तो श्री कृष्ण नामे महिमाय पार। हरे कृष्ण नाम जपयो वीरा, हरे कृष्ण नाम जपयो वीरा, हरे कृष्ण नाम जपयो वीरा, हरे कृष्ण नाम जपयो वीरा। मधुर कृष्ण मधुर कृष्ण नामे যত পাপ হরে, পাপীর শ্রাদ্ধ নাই তত পাপ করে। हरे कृष्ण नाम जपयो वीरा, हरे कृष्ण नाम जपयो वीरा, हरे कृष्ण जपयो वीरा, हरे कृष्ण जपयो वीरा। हरे कृष्ण हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण
জয় নিতাই, জয় রাধেশ্যাম, জয় শ্রী হরি, জয় নিতাই, জয় রাধে। বন্দে হয়ং শ্রী গুরু শ্রী গুরু শ্রীযুত পদ কমল পদ শ্রী গুরুন বৈষ্ণবাংশ্চ শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথান্বিতং তং সজীবন রঘুনাথ হৃদয়ং সজীব সাদ্বৈতং সবধূতং সব পরিজন সহিতং পরিজন সহিত বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য দেবং শ্রীরাধা কৃষ্ণ প্রাদান সহগণ ললিতা শ্রী বিশাখা নিতানশ্চ ললিতা ললিতা শ্রী বিশাখা ওম নমো বৃন্দাবৈ তুলসী দেবৈ প্রিয়ায় কেশবস্য চ বিষ্ণু ভক্তি প্রদে দেবী সত্যবতৈ নমো নমো বঞ্চা কল্পতরু ভস্য কৃপা সিন্ধু ভয় বচ প্রতিতানং পাবনভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো বৈষ্ণবে বৈষ্ণবে নমো আয়ানো লম্বিত ভুজং কনকায় বদাত কনকায় বদাত
ভক্ত শোনে একবার হরি গুণ গাই। হরি হরি বল হৃদয় গৌর হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। ও গো এসো হে আমার প্রাণের গোড়া ও গো এসো হে আমার প্রাণে প্রাণের গোড়া তুমি সচি মায়ে নয়ন তারা সহে আমার প্রাণের গোড়া এসো সতী সতী মায়ের নয়ন তারা ও গো এসো হে আমার প্রাণের গোড়া। তুমি বিষ্ণু প্রিয়া প্রাণ বধুয়া ঈশ্বরী আমার প্রাণের গোড়া। এসো বিষ্ণু প্রিয়া প্রাণে বধুয়া এসো হে আমার প্রাণের গোড়া। একবার এসো একবার এসো একবার এসো একবার এসো তাই একবার এসো একবার এসো একবার এসো একবার এসো। সতীর নন্দন গৌর হরি একবার এসো একবার এসো
হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জয় নিতাই জয় রাধা মাধব জয় শ্রী হরি জয় গুরুদেব জয়তে জয়তে গুরুদেব জয় গুরু মঙ্গলম জয় গুরু পরম আরাধ্য দয়াল গুরুদেবের শ্রীচরণ কমলে কৃপা আশীর্বাদ ভিক্ষা করে তৎপরে সমাগত পরম শ্রদ্ধাস্পদ ভগবত ভক্তবৃন্দের রাতুল চরণে এবং যিনারা দূর থেকে শ্রবণ করছেন এই আসরে ন্যাসী সন্ন্যাসী সাধু গুরু বৈষ্ণব সবাকার রাতুল চরণে সবং সুন্দরপুর হইতে শ্রী শ্রী গৌরীতাই কীর্তন সম্প্রদায়ের পক্ষ হইতে সশ্রদ্ধ ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম জানাই। সবাকার এই দিনহীন কাঙাল দাসের পক্ষ হতে ভূমিষ্ঠ প্রণাম জানাই এবং সবাইকে সাধুবাদ জানাই। ওম নমো নারায়ণ। ওম নমো নারায়ণ। আমি মায়েদের চরণে অনুরোধ করছি আপনারা একটু সামনে দিকে চলে আসুন। সামনেটা অনেকটাই ফাঁকা রয়ে আছে, একটু চলে আসুন আপনারা। বাবাদের কাছে অনুরোধ করছি আপনারা চলে সামনের দিকে চলে আসুন। রাধে রাধে, চলে আসুন। জয় নিতাই। হরে কৃষ্ণ, জয় নিতাই। এবং আপনাদের জন্য নিবেদন, একটু কথা বলবেন না হরিবাসরে। রাধে রাধে। হরিবাসরে বসে কেউ কথা বলবেন না। জয় রাধে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরি
আমাদের দক্ষিণ সুগমাজি গ্রামবাসীদের শুভ মানসে ঈশ্বরের পরম করুণায় তিনারা যে মহতী উদ্দেশ্য নিয়ে শ্রীমন মহাপ্রভু শুভাগমনে আজ 4 প্রহর ব্যাপী শ্রী শ্রী তারক ব্রহ্ম হরিনামে ব্রত হয়েছেন। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এই 16 নাম 32 অক্ষরে ওনারা ব্রত হয়েছেন 4 প্রহর ব্যাপী। তো আমরা উপনীত হয়েছি এটা কৃষ্ণ কথা হরি কথা সাধন করার জন্য। আজকে আমাদের জীবনে বড়ই শুভ দিন এসে গেছে। কারণ আপনারা একটু একটু করে অর্থ সঞ্চয় করে এই দিনটার জন্য আপনারা বাড়িতে বসে থাকেন। কবে আসবে আমাদের সেই শুভ দিন? কবে আমাদের সেই শুভ দিন আসবে যেদিন আমাদের এই গ্রামবাসীদের প্রচেষ্টায়, মায়েদের বাবাদের প্রচেষ্টায় একটু একটু শ্রম করে একটু অর্থ জমিয়ে সারা বছর ধরে একটা অনুষ্ঠান করার জন্য কবে আসবে আমাদের সেই শুভ দিন? আজকে এসে আপনাদের সামনে সেই শুভ দিন এসে গেছে। মা কেন বললেন মহাজন? মেঘাচ্ছন্ন দিন নহে গো কভু দুর্দিন, যেদিন হয় কৃষ্ণ কথাবিহীন সেদিন হয় মানব জীবনের বড়ই দুর্দিন। আমরা মানব কুলে জন্ম নিয়ে আমরা ভাবি যখন বাড়িতে কোনো বিপদ হয়ে গেল, ছেলের অসুখ, বৌমার অসুখ, কি বৃদ্ধ শ্বশুর শাশুড়ির অসুখ করেছে, কিংবা পশ্চিম আকাশে কালবৈশাখী ঝড় উঠেছে, আমরা ভাবি মানব জীবনের বড়ই বোধহয় সেইটাই হচ্ছে দুর্দিন। না মা, শাস্ত্রকার বললেন, গ্রন্থকার বললেন না, সেদিন দুর্দিন আমাদের নয়। যেদিন আমাদের জীবনে এই কর্মে কৃষ্ণ কথা যেদিন আমাদের শোনা হয় না, কৃষ্ণ কথা যেদিন আমাদের এই বদনে আস্বাদন করা হয় না, এই বদনে বলা হয় না, সেদিন হয় মানব জীবনের বড়ই দুর্দিন। তাই মা গো, আপনাদের চরণ তলে এসেছে একটু আপনাদের কৃপা পাওয়ার জন্য। আজকে এসেছি এইখানে একটু ভগবানের চরণ দর্শন করব, তার লীলা নাম যশ রূপ দর্শন শ্রবণ করে আমরা সবাই বাড়ি যাব। কিন্তু বলুন তো মা, আমরা মনুষ্য জন্ম গ্রহণ করে এই পৃথিবীতে এসে গেছি। কে কদিন থাকবো এই পৃথিবীতে কেউ বলতে পারবে না, কেউ চিরদিন থাকবে না মা। কিন্তু একটা কথা সত্য আমাদের মানতে হবে, এই মানব জীবনে আমাদের কি গো, আমাদের জন্ম যখন হয়েছে আমাদের মৃত্যু হবে, কিন্তু মৃত্যুর পরে আমরা কোথায় যাব সেটা কখনো ভেবে দেখেছি? এই মানব জীবনে এমন একটা দিন আসছে যে আমাদের সবাইকে ছুটি করে দিয়ে এই দেহ থেকে প্রাণ বায়ুটা বেরিয়ে আমাদের এই দেহের জীবনটা শেষ করে দিয়ে কবে কোথায় চলে যাব নির্বিকারে কেউ বলতে পারবে না। তাই মা গো, পিতৃমণ্ডলী মাতৃমণ্ডলী আপনার চরণে নিবেদন, বলুন তো, মৃত্যু তো আমাদের হবেই, জন্ম যখন হয়েছে মৃত্যু হবেই, কিন্তু মৃত্যুর পরে আমরা কোথায় যাব বলতে পারেন? কি গো মা, রাধে রাধে বলুন, মৃত্যু পরে কোথায় যাব আমরা? সেই ঠিকানা জোগাড় করেছেন কি? সেই পথ পেয়েছেন?
রাধে রাধে। আমরা কেউ জানতে পারি না মৃত্যুর পরে কোথায় যাব, যদিও বলতে পারি যদি আমাদের পূর্বপুরুষগণ যারা এই ইহলোক ছেড়ে পরলোক গমন করিয়াছেন, যদি তারা আমাদের ঠিকানাটা দিয়ে যেত, তাহলে আমরা সেই ঠিকানায় আমরা সুন্দর করে পৌঁছে যেতাম। কিন্তু রাধে রাধে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। রাধে রাধে। কি গো মা, মৃত্যুর পরে আমরা কোথায় যাব সেই ঠিকানাকে জোগাড় করেছি। হরে কৃষ্ণ, জয় নিতাই। সুন্দর মানব জন্ম পেয়ে, মানব শ্রেষ্ঠ মানব মানব কুলে জন্ম নিয়ে যদি এটা না জানতে পারি, তাহলে আমরা মানব জীবনটা আমাদের বৃথা। গেল গেল মোদের জনম, জনম গেল মোদের গেল গেল মোদের মোদের জনম জনম গেল মোদের গেল গেল মোদের জনম মোদের গেল গেল মোদের জনম গেল। মোদের কৃষ্ণ বলা হলো না গো। মোদের গেল গেল জনম গেল। মোদের কৃষ্ণ বলা হলো না গো। গেল গেল মোদের
শ্রদ্ধেয় পিতৃমণ্ডলী ও মাতৃমণ্ডলী, আমরা যে মনুষ্য জন্মগ্রহণ করে যে এসেছি কৃষ্ণ ভজন করার জন্য, সেই কৃষ্ণ ভজন যদি না করে আমরা শুধু আমার আমার করে শুধু যদি আমার পুত্র, আমার কন্যা, আমার বিষয়, আমার বৈভব, আমার গাড়ি শুধু আমার করে থাকি, তাহলে সংসারে মোহজালে মায়াজালে ডুবে মায়ার জালে আবদ্ধ হয়ে যদি শুধু আমার আমার করে থাকি, তাহলে কখনো আমাদের কৃষ্ণ ভজন হবে না। কিংবা এই মনুষ্য জীবনের যে সার্থকতা, নরজন্মের যে সার্থকতা, সেটা কখনো আমাদের পূরণ হবে না। তাই আমাদের একান্ত কর্তব্য গুরুচরণে আশ্রয় করে আমাদের কৃষ্ণ ভজন, কৃষ্ণ সাধন, হরিনাম, কৃষ্ণ নাম একান্তভাবে করা উচিত, আমাদের একান্ত কর্তব্য। কারণ কেন বলুন তো? শাস্ত্রী কি বললেন? কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, সংসারে আইনু। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনো, সংসারে আইনো। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, সংসারে আইনু। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, সংসারে আইনু। আর মিছে মায়ায় বদ্ধ হইয়া বৃক্ষ সম হইনু, বৃক্ষ সম হইনু। সে মায়ায় বদ্ধ হইয়া বৃক্ষ সম হইল, বৃক্ষ সম হইল। আমরা না ভজিলাম, না ভজিলাম, না ভজিলাম না হেরিলাম, না ভজিলাম, না হেরিলাম। না ভজিলাম না হেরিলাম। কেবল মায়ার মোহে মজে রইলাম, না ভজিলাম, না হেরিলাম। মায়ার মায়ে ভরে রইলাম, প্রেমানন্দে হরি বলে, মায়ার মোহে মজে রইল, প্রেমানন্দে হরি বলে। মায়ার মোহে মজে রইলাম। কেহ রইলাম, কেহ ভজিলাম, না না ভজিলাম না হেরিলাম। হরে কৃষ্ণ। এই প্রসঙ্গে একদিন ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন বলছেন, ঠিক আছে, ঠিক আছে প্রভু, আমরা এই মর্তভাবে এসে গেছি, মৃত্যুর পরে কোথায় যাবো সেটা নয় আমরা জানি না, কিন্তু আমরা কোথা থেকে এসেছি এটা যদি কৃপা করে একটু বলেন, আমরা কোথায় ছিলাম। তখনই ভগবানের হেসে বললেন, শোনো অর্জুন, এটা একটা ছোট্ট শিশুকে জিজ্ঞাসা করলে সে বলে দেবে যে আমি মায়ের গর্ভ থেকে এসেছি, তাই না মা? তো মায়ের গর্ভপুরে কোথায় ছিলাম, তারপরে কোথায় ছিলাম, সেই প্রসঙ্গে বলছেন, কোথা হতে আসে জীব, কোথা চলে যায়, কোথা চলে যায়। কোথা হতে আসে জীব, কোথা চলে যায়, কোথা চলে যায়। কোথা হতে আসে জীব, কোথা চলে যায়, কোথা চলে যায়। কোথা হতে আসে জীব, কোথা চলে যায়, কোথা চলে যায়। আর কে হই তাহার সন্ধান খুঁজিয়া না পায় গো, খুঁজিয়া না পায়। কে হই তার সন্তান খুঁজিয়া না পায় গো, খুঁজিয়া না পায়। অর্জুন বলছেন, হে ভগবান, হে অনাদির আদি গোবিন্দ, আপনি কৃপা করে বলুন, এত জীব যে আসে ধরাধামে, এত জীব যে কোথা থেকে আসে আবার কোথায় চলে যায়, একটু কৃপা করে বলুন। তখন ভগবান মৃদু হেসে বললেন, শোনো অর্জুন, ওই ব্রহ্ম হতে আসে জীব, ব্রহ্মতে জিয়, ব্রহ্মতে জিয়। ব্রহ্ম হতে আসে জীব, ব্রহ্মতে জিয়, ব্রহ্মতে
অর্জুন বলছেন, আপনি যে কি বলছেন আমি কিছু বুঝতে পারছি না। শোনো অর্জুন, ওই ব্রহ্ম থেকে, ব্রহ্ম কি না, ব্রহ্ম হচ্ছে পরম ব্রহ্ম। ওই ব্রহ্ম থেকে জীব চলে এসে এই মর্তধামে মনুষ্য দেহ ধারণ করে তাদের নীলা শেষ হয়ে আবার চলে যায় পুনরায়, কিন্তু সকলে যেতে পারে না মা। তাহলে কেমন করে না, একটি উদাহরণ দিয়ে বললেন যে ব্রহ্ম মানে একটি মানুষের দেহের, বলুন তো মা, ব্রহ্মতলা কোথায় থাকে? এখানে তো। আর পা তলা নিচে রয়েছে, আর এটা হচ্ছে করতাল। তাহলে যখন দেখবেন একটি নবজাত শিশু যখন জন্মগ্রহণ করবে, 1 মাস কিংবা 2 মাসের মধ্যে দেখবেন এখানে কিছুটা জায়গা ফাঁক থাকে, তাই না মা? এটাকে বলে যে ব্রহ্মতারা। তাহলে আমাদের সেই ব্রহ্মকোষে পরম ব্রহ্ম থাকে ভগবান পরমাত্মা রূপে। তিনি তাহলে এখানে থাকেন, তিনি কি করেন না, তিনি যখনই পিতার দেহে থাকে 125 দিন, তারপরে আছে মাতার গর্ভে যখন পিতা বিস্তান করেন তখন থাকে 9 মাস 10 দিন। বুঝতে পারছেন বাবা মায়েরা? কারণ আপনারা জানবেন, সচী মাতার গর্ভে ভগবান যখন এসেছিলেন গৌরহরি, তিনি ছিলেন 13 মাস 10 দিন। কেমন করে ছিলেন তিনি? রাধে রাধে। 13 মাস কেন ছিলেন? কারণ সেখানে কোনো পুরুষের ছিল না। কারণ ভগবান আগে পাঠিয়েছিলেন, অদ্বৈত অর্থ মহাদেবকে পাঠিয়েছিলেন। তিনি গুরুবর্গে সঞ্চার করে, ক্ষেত্র পরিষ্কার করে তিনি ভগবানকে ডেকেছিলেন 12,000 বছর ধরে। ডেকে ডেকে তিনি ভগবান আসার জন্য প্রত্যেক দিন একটি সুরই গঙ্গাতে ভগবানের নাম করে তুলসী মন্ত্রপুত করে তিনি তুলসী ওই সুরধনী গঙ্গাতে ছেড়ে দিতেন।